খেতে চায় না, ভাতটা কেমন একটু লাল হয়ে যায় না, কিন্তু ভাতে দেওয়াতে এটা সিদ্ধটাও বেশ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এই অঞ্চলে তো একদমই আমি ওল কচু পাই না, তো আমার মা এটা দিয়ে পাঠাইছিল, তো আমরা তো এটা ভর্তা করে খেলাম, রান্না করে খেলাম, করতে করতে শেষ। যেহেতু মা পাঠাইছে বলে কথা, এক টুকরো তো ফেলা যাবে না, নষ্ট করা যাবে না। তো দুপুরে আর কি করব, দুপুরে ভর্তা করব, ভর্তা ভাত দিয়ে মন মতো করে ভাত খাবো। মনে করছিলাম হয়তো বেশি একটা সিদ্ধ হবে না, যার কারণে ভাতের ভিতর দিলাম, তার উপরে আবার হচ্ছে পাটা পুতা নিয়ে বসছে, কিন্তু এত নরম হয়ে গেল, মানে পাটার কোনো কাজ এখানে দরকার ছিল না। তারপরও যাই হোক, এভাবে সহজ হয়ে গেল। যারা যশোরে থাকে তারা খুব ভালো বলতে পারবে, কারণ যশোরের দিকে এই কচুটা খুব হয়, মানে বড় বড় গাছ থাকে, গাছগুলো দেখতেও কিন্তু বেশ ভালো থাকে। তো এখানে তো শুকনো মরিচটা বেশি করে দিব, আর হচ্ছে একটু রসুন আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো এটা বেশি করে, আমার একটা কি অভ্যাস হয়েছে, যেদিনকে বাসায় ধনে